নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে কুরবানির কিছু মাসলা মাসাইল নিয়ে কথা বলবো। ধারাবাহিকভাবে আলোচনা চলতে থাকবে। আজকে প্রথম পর্বে আলোচনা হবে আমাদের যাদের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব, যারা আমরা কুরবানি দিব, এটা সওয়াবের নিয়তে দেব। আল্লাহর একটা মহান হুকুম, আল্লাহর হুকুম আদায় করার লক্ষ্যে আমরা সেই কাজটা করে যাব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আজকে কয়েকটি মাসলা নিয়ে কথা বলবো। শুরুতে মাসলাটা হবে, কোন মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে এই মৃত ব্যক্তির ওসিয়ত অনুযায়ী তার নামে বা মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, তাহলে সেই গোশত বন্টনের বা সেই গোশত কে খেতে পারবে, সেই বিষয়ে আজকে আলোকপাত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আলোচনা আমরা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবানি দেওয়া হয়, আর কোরবানি দেওয়ার পর গোশত অবস্থাটা হবে এমন, যদি মৃত ব্যক্তির সম্পদের 1/3 সম্পদ থেকে যায়, আর সেই সম্পদ থেকে কোরবানি দেওয়া যায়, তাহলে এই কোরবানির গোশত গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দিতে হবে, তাদেরকে দিয়ে দিতে হবে। আর যদি সম্পদের 1/3 না থাকে, তাহলে এই মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানিটা দেওয়া হয়েছে তার গোশত গরিব ধনী সবাই খেতে পারবে, কোনো অসুবিধা হবে না, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মাসলাটা ক্লিয়ারের জন্য আবার বলি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা হলে সেই কোরবানির গোশতের হুকুম হলো, মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায়, তাহলে তার সম্পদ থেকে যদি 1/3 সম্পদ থেকে আদায় করা যায়, তার সম্পদের 1/3 থেকে যদি কোরবানিটা আদায় করা যায়, তাহলে এই কোরবানির গোশত সম্পূর্ণ গরিব মিসকিনের মধ্যে বিলীন করে দিতে হবে, বন্টন করে দিতে হবে। আর যদি তার সম্পদের 1/3 সম্পদ থেকে না দেওয়া যায়, তাহলে তার এই গোশত মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়েছে তার গোশত আপনি নিজেও খেতে পারবেন, গরিব ধনী সবাই খেতে পারবে, কোনো আপত্তি থাকবে না। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন।